আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. গলা ছেড়ে দিয়ে মহব্বতের সাথে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. بلغ العلا بكماله حسنت جميع خصاله. درپیشانی نے تیری
कतरों को दरिया कर दिया, दुर्पिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँख को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही। खुद न थे जो राह पर गैरों को हादी बन गए, खुद न थे जो राह पर गैरों को हादी बन गए। क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। बलगल उला होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो ना ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो, चमने दहर में कलियों का तबस्सुम भी ना हो। बलगल उला अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। या रब्बल आलमीन, আজকের এই রজনীতে আমরা তোমার হাজার হাজার বান্দা বান্দি দুরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মাওলা। এর সওয়াবটুকুন সোনার মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন মাওলা, তাদের আরওয়ার উপরে এর সওয়াব পৌঁছে দাও। আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, আর নিকট এবং দূর দূরান্ত থেকে কোরআনুল কারীমের আকর্ষণে যারা ছুটে এসেছেন, আমাদের সকলের জন্য কিয়ামতের দিন মুসিবতের সময় महफिल के नजातेर जरिया बनिए दियो मौला। मैं बुलबुले नाला हूँ, मैं बुलबुले नाला हूँ, एक उजड़े हुए गुलिस्तां की तासीर का साइल हूँ, मुहताज को दाता दे। रब्बना तक़ब्बल मिन्ना إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قدر غرامي واجب الاحترام जनाब साहिब सदर दीगर हज़रात उलमाए किराम, उपस्थित दीनदार ईमानदार मुसलमान भाई ओ बोनेरा, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। अमुसलिम भाई बोनদের প্রতি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। আমরা সর্বপ্রথমে সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদেরকে
বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মুবারক মাহফিলে কোরআন থেকে কিছু কথা জানার জন্য, আল্লাহর দ্বীনকে বোঝার জন্য এই ময়দানে সমবেত হবার তৌফিক এনায়েত করলেন। সেই মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, সেই রবের প্রশংসা করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে সবাই বলুন আলহামদুলিল্লাহ। বলুন আমার সাথে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ওয়ালাকাল হামদু বিল ঈমান ওয়ালাকাল হামদু বিল ইসলাম ওয়ালাকাল হামদু বিল কুরআন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা সুদীর্ঘ সময় ধরে প্রথিতযশা উলামায়ে দ্বীনের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনেছেন। এখানে যারাই কথা বলেছেন তাদের হক কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। সবাই বলি আমিন। আলোচনা খুব বেশি লম্বা করব না, যেহেতু রাত গভীর হয়েছে। এই মাহফিলে আমার বক্তব্য রাখার কথা ছিল 8টায়, যা হোক সঙ্গত কারণে কর্তৃপক্ষ আমাকে রাত 10টায় আপনাদের সামনে উপস্থাপন করেছেন। রাত যেহেতু গভীর, খুব বেশি দীর্ঘায়িত করব না, লম্বা কোনো ভূমিকায় যাচ্ছি না। সরাসরি যে কথা আমি আপনাদের সামনে পেশ করতে চাই সেটি হচ্ছে, এই দুনিয়ায় আজকে আমরা যারা বসবাস করছি মানব গোষ্ঠী, এই মানব গোষ্ঠীর সবচেয়ে বড় প্রয়োজন আজকে যেটা, সেই প্রয়োজনটার নাম হচ্ছে শান্তি। এই কথাটা ঠিক কিনা? শান্তির সবচেয়ে বেশি অভাব আজ পরিলক্ষিত হচ্ছে কিনা? সবচেয়ে বেশি অভাব হচ্ছে শান্তির। আমরা সবাই শান্তি চাই, জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে এই পৃথিবীর সকল মানুষ স্বভাবগতভাবেই আমরা সবাই শান্তিকামী, শান্তি প্রত্যাশী, শান্তি পিয়াসী, শান্তি আমরা সবাই চাই। কিন্তু সেই শান্তির সন্ধান আজকে আমরা কেউ পাচ্ছি না। শান্তি আজকে কোথাও নাই। আমেরিকায় যান, শান্তি সেখানে আছে। ইউরোপে যান, শান্তি কি সেখানে আছে? এশিয়ায়, মধ্যপ্রাচ্যে যেখানেই যান না কেন দেখবেন শুধু অশান্তি আর অশান্তি। অথচ এই বিশ্বের মানুষ আমরা সবাই চাই শান্তি। শান্তি যেন একটা সোনার হরিণের নাম। সেই সোনার হরিণ নামক শান্তির সন্ধানে, শান্তির অন্বেষায় দুনিয়ার তাবৎ মানুষ ছুটে বেড়াচ্ছে, পাগল হয়ে, পাগল পারা হয়ে ছুটে বেড়াচ্ছি আমরা। কিন্তু শান্তিকে আমরা ধরতে পাচ্ছি না। ওই ছুটন্ত হরিণের পেছনে ছুটছি ঠিকই, হরিণটাকে আমরা ধরতে পারছি না। শান্তি আমরা লাভ করতে পারছি না। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের কোনো ক্ষেত্রে প্রকৃত শান্তি আজ আর নাই। কেন নাই? নাই এই কারণে, শান্তি আমরা খুঁজি ঠিকই, যেই জায়গায় শান্তি খোঁজা দরকার সেই জায়গায় খুঁজি না। যে জায়গায় আছে অশান্তি সেখানে গিয়ে আমরা শান্তি খুঁজি। যেখানে আছে অশান্তি সেখানে কি শান্তি পাওয়া যেতে পারে? যেখানে আছে অগ্নিকুণ্ড, এই অগ্নিকুণ্ডলের মাঝে হিম শীতল পরশ, বরফের হিম শীতল পরশ আশা কি করা যায়? আগুনের মধ্যে হাত দিলে হাতে ঠান্ডা লাগবে না? হাত পুড়ে যাবে। এই দুনিয়ার মানুষ আমরা শান্তি চাই ঠিকই, কিন্তু সেই শান্তিটা খুঁজছি আমরা অশান্তির ভাগাড়ে। আমার যদি পানির পিপাসা লাগে, পানির তৃষ্ণা যদি লাগে, সেই পানির পিপাসা, পানির তৃষ্ণা মিটাবার জন্য আমি যদি পেট্রোল পান করি, পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন এইসব যদি আমি পান করি, পানির পিপাসা কি আমার মিটবে? কেন? দেখতে তো ওগুলো পানির মতোই, পানির মতো দেখতে ঠিকই, কিন্তু অকটেন, পেট্রোল, ডিজেল পান করলে পিপাসা মিটবে না। পিপাসা মেটা তো দূরের কথা, বরং কলিজা, নাড়িভুড়ি সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমার যদি পানির পিপাসা মেটাতে হয় তাহলে কি করতে হবে? বিশুদ্ধ আর্সেনিক মুক্ত পানি পান করতে হবে। তাহলে একদিকে আমার তৃষ্ণা মিটবে, অন্যদিকে আমার শরীরটাও ঠিক থাকবে। কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার মানুষ
শান্তির জন্য আমরা যে সব জায়গায় দৌড়াই, ওই সব জায়গায় শান্তি নাই। এই দুনিয়ার মানুষ শান্তি খুঁজছে আমরা মানুষের তৈরি করা আইনের মাঝে, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের মাঝে, মানুষের তৈরি করা ম্যানমেড ইজমস, ম্যানমেড কালচারস, ম্যানমেড সিভিলাইজেশনস, এগুলোর মাঝে আমরা শান্তি খুঁজি। ওগুলোর মাঝে শান্তি নাই। এগুলোতে কি শান্তি আছে? এই দুনিয়ার মানুষকে শান্তি দেওয়ার জন্য দুই শ্রেণীর মানুষ চেষ্টা করেছেন। একটা শ্রেণী হচ্ছেন ফিলোসফার্স অ্যান্ড পলিটিশিয়ানস, তারা হচ্ছেন রাজনীতিবিদ বৃন্দ, দার্শনিক বৃন্দ, কিন্তু তারা মানুষকে শান্তি দিতে পারেন নাই। তাদের দেখানো পথ, তাদের বলা কোনো মত, তাদের উপস্থাপিত কোনো মতবাদ এই দুনিয়ার কোনো একটি ভূখণ্ডের কোনো একটি মানুষের জীবনেও শান্তি আনতে পারে নাই, বরং চূড়ান্ত রূপে তারা ব্যর্থ হয়ে গিয়েছেন। ঠিক কিনা? কার্ল মার্কস, লেনিন, ভলটেয়ার, রুশো, মেকিয়াভেলি, হবস, স্টিফেন হকিংস, যত জ্ঞানী গুণী মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ মতবাদ রচনা করেছেন। সোশ্যালিজম, কমিউনিজম, মোনার্কিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, অনেক মতবাদ তারা বানালেন, কিন্তু তাদের ওই মতবাদ মানুষকে শান্তি দিতে পারে নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা মানুষকে শান্তি দেবার চেষ্টা করেছেন আন্দাজ এবং অনুমানের ভিত্তিতে। আর আন্দাজ আর অনুমান দিয়ে আর যাই হোক, মানুষের কল্যাণ সাধন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাহুম বিহি মিন ইলমিন ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন্নাজ যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। ওই সমস্ত দার্শনিক আর রাজনীতিবিদদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান নেই, এদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান নেই। এরা আন্দাজ এবং অনুমানের অনুসরণ করে চলে, আর আন্দাজ বা অনুমান কখনোই সত্যের প্রয়োজনকে মেটাতে পারে না। আন্দাজ বা অনুমান দিয়ে ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখা যেতে পারে, একটা বড় সড়ো গ্রন্থ রচনা করা যেতে পারে, একটা মতবাদ বানানো যেতে পারে, কিন্তু আন্দাজ অনুমান দিয়ে মানুষের কল্যাণ সাধিত হতে পারে না। একথা কে বলেছেন? জোরে বলুন, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। মানুষের জ্ঞান খুবই সীমিত, ভেরি লিমিটেড, মাহদুদ, সীমাবদ্ধ জ্ঞান আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। আমরা আমাদের অতীত ভুলে যাই, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে ভুল করি, আর ভবিষ্যতের তো কোনো জ্ঞান আমাদের নাই। আমাদের কি ভবিষ্যতের জ্ঞান আছে? এই দুনিয়ার কোনো মানুষের কাছে ভবিষ্যতের জ্ঞান নাই। এই সামান্য জ্ঞান আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। এই সামান্য জ্ঞান দিয়ে একজন মানুষ যতই চেষ্টা করুক, আন্দাজ এবং অনুমানের উপরে নির্ভর করে আর একজন মানুষের কল্যাণ সাধন করতে পারে না। এজন্যই এই সমস্ত দার্শনিকেরা, বিজ্ঞানীরা, রাজনীতিবিদেরা মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছেন। তাদের মতবাদগুলো শান্তি দিতে চূড়ান্ত রূপে ব্যর্থ হয়ে গিয়েছে। বলেছিলাম, শান্তি দেবার চেষ্টা করেছেন এই দুনিয়ায় দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর কথা বললাম, তারা ব্যর্থ। বাকি যে আর একটা শ্রেণী, তারা কিন্তু ব্যর্থ নন। তারা হচ্ছেন মোস্ট সাকসেসফুল পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড। তারা হচ্ছেন এই দুনিয়ার সবচেয়ে সফলতম ব্যক্তিত্ব। তারা কারা? তারা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী এবং রাসূলগণ। দার্শনিকেরা ব্যর্থ হলেন, রাজনীতিবিদেরা ব্যর্থ হলেন, কিন্তু নবী রাসূলেরা সফল। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই দুনিয়ার কোন নবী, কোন রাসূল আন্দাজ অনুমানের ভিত্তিতে কোনো কথা বলেন নাই। নবী রাসূলেরা যা বলেছেন তার পুরোটাই হচ্ছে আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞান কখনোই সীমিত নয়, সীমাবদ্ধ নয়। আল্লাহর জ্ঞান হচ্ছে অসীম। বলুন সুবহানাল্লাহ। অসীম জ্ঞান, যার কাছে বর্তমান ভবিষ্যৎ, যার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কোনো কাল নাই, পাস্ট প্রেজেন্ট ফিউচার বলে কোনো কাল নাই, যার কাছে সমস্ত কালটাই হচ্ছে বর্তমান। তিনি হচ্ছেন সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল। তার কাছ থেকে সরাসরি জ্ঞান লাভে ধন্য হয়েছেন এই দুনিয়ার সমস্ত নবী এবং রাসূলগণ। তারা ওহির জ্ঞান লাভ করেছেন। আল্লাহর জ্ঞান মানে হচ্ছে ওহির জ্ঞান। ওই ওহির জ্ঞান নবী রাসূলেরা লাভ করেছেন। তারা দুনিয়ার মানুষকে পথ দেখিয়েছেন সেই ওহির জ্ঞানের ভিত্তিতে। যেহেতু আল্লাহর জ্ঞানের উপরে নবী রাসূলেরা নির্ভর করেছেন,
মাথার মধ্যে যে ঘিলু আছে এই ঘিলুর উপরে তারা নির্ভর করেন নাই, আন্দাজ অনুমানের উপরে, ফেন্সি কনজেকচারের উপরে তারা নির্ভর করেন নাই। যেহেতু আল্লাহর জ্ঞানের উপরে, ওহির জ্ঞানের উপরে নির্ভর করেছেন, সেজন্য এই দুনিয়ার সমস্ত নবী, সমস্ত রাসূল হয়েছেন সফল। বলু সুবহানাল্লাহ। তারা সবাই সফল, আন্দাজে একটা কথাও তারা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের নফসের, নিজের প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, তিনি যা বলেন তার পুরোটাই হচ্ছে ওয়াহি। একটা কথাও বানিয়ে নবী বলেন না, যা বলেন আল্লাহর জ্ঞানের মাধ্যমে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো গ্যারান্টি দিয়ে বলছেন, আমার নবী যদি নিজের বানানো কোনো কথা মানুষের সামনে পেশ করতেন, কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে বানিয়ে বানিয়ে একটা লাইনও যদি তিনি ঢুকিয়ে দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নবী যদি নিজের বানানো কোনো কথা কোরআনের মধ্যে ঢুকিয়ে দিতেন, মানুষের সামনে পেশ করতেন, তাহলে আমি আল্লাহ ওই নবীর ডান হাত চেপে ধরে তার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম, তার কণ্ঠ নালীকে আমি কেটে ফেলে দিতাম। কি সাংঘাতিক কথা! একটা বানানো হরফ যদি নবী কোরআনের মধ্যে ঢুকিয়ে দিতেন, আমি সেই নবীর ডান হাত চেপে ধরে তার জিহ্বাটা কেটে ফেলে দিতাম। বলে সুবহানাল্লাহ। কি সাংঘাতিক গ্যারান্টি! আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, কোন নবী, কোন রাসূল আন্দাজে কোনো কথা বলেন নাই, এজন্য তারা হয়েছেন সফল। এই সফলতম মানুষদের তালিকায় সবার শীর্ষে যিনি, সবার উচ্চে যার মর্যাদা, সবার উচ্চে যার অবস্থান, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার শান্তিকামী, মুক্তিকামী মানুষের পিপাসা মিটিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। শান্তির পথ আল্লাহ পাক তার মাধ্যমেই দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য দিনকে কমপ্লিট করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আমি সম্পন্ন করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকেও আমি সম্পন্ন করে দিলাম। নিয়ামতের তাফসীর এসেছে, নিয়ামত হচ্ছে নবুয়ত, নবুয়তের ধারাকেও আমি কমপ্লিট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর জীবন বিধান হিসেবে ইসলামকে আমি সিলেক্ট করলাম, চয়েস করলাম, মনোনীত করলাম, নির্বাচিত করে নিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। দ্য রিলিজিয়ন ইন দ্য সাইট অফ আল্লাহ ইজ ইসলাম। আল্লাহর নিকট মনোনীত, আল্লাহর নিকট পছন্দকৃত, নির্বাচিত একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে কি? আরো জোরে বলুন, কি? এই ইসলাম হচ্ছে শান্তির আসল পথ। আমরা ইসলামকে বাদ দিয়ে মানুষের তৈরি করা যত মতবাদ আছে, এদের পিছনে সারাটা জীবন যদি ব্যয় করি, শান্তি আমরা ওই সমস্ত জায়গায় পাবো না। শান্তি যদি পেতে চাই, এই দুনিয়ার মানুষ দল মত, জাতি, ধর্ম নির্বিশেষে সবাইকেই আসতে হবে ইন দ্য শেড অফ ইসলাম, ইসলামের পতাকা তলে। যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের জীবনের রক্ষা কবচ হিসেবে ইসলামকে না মানতে পারবো, আমাদের জীবনে শান্তি আসতে পারে না। ইসলাম হচ্ছে আল্লাহ নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। আমি একদিকে মসজিদে গিয়ে নামাজ পড়লাম, হজের মৌসুমে গিয়ে হজ করলাম, রমজান মাসে যাকাত দিলাম, রমজান মাসে রোজা রাখলাম, এই ইবাদতগুলি আমি করলাম। আর আমার জীবনের যে বিস্তীর্ণ অঙ্গন রয়েছে, আমার শিক্ষানীতি,
আমার অর্থনীতি, সমাজনীতি, কৃষিনীতি, শিল্পনীতি, রাজনীতি, জীবনের এই বিস্তীর্ণ অঙ্গনে ইসলামকে আমি মানলাম না। সেই ক্ষেত্রে আমি মানলাম কার্ল মার্কসকে, মানলাম মাও সেতুংকে, মানলাম লেনিনকে। তাহলে কি আল্লাহর দিন পুরোপুরি মানা হলো? পুরোপুরি কি মানা হলো? আমি যদি একটা জামার ভিতরে হাত ঢুকিয়ে দিই, শুধু একটা হাত জামার ভিতরে ঢুকিয়ে দিলাম, আর আমি বললাম আমি একটা জামা গায়ে দিয়েছি, আপনারা কি কেউ বলবেন যে হ্যাঁ এই লোকটা ঠিকই জামা গায়ে দিয়েছে? জামা কি গায়ে দেওয়া হবে? জামাটা তো পুরোপুরি আমাকে গায়ে দিতে হবে, বোতাম লাগাতে হবে, তারপরে আপনি বলবেন যে হ্যাঁ লোকটা জামা গায়ে দিয়েছে। ঠিক তেমনি করে ইসলাম আংশিকভাবে মানার কোনো উপায় নাই। আমি যদি ইসলামকে মানি, জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মানতে হবে। আর যদি তা না মানি, আমার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে, আল্লাহর কাছে এগুলো কবুল হবে না। আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা। অন্য কোনো মতবাদ আল্লাহর কাছে যে গ্রহণযোগ্য নয়, এটা আমরা কি করে বুঝলাম? আমরা বুঝলাম ওই আয়াত দিয়ে, যে আয়াত শুরুতে তেলাওয়াত করেছিলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এভাবে বলেছেন। কি বলেছেন? ইন্নাদ দীনা। দিন শব্দের আগে আলিফ লাম যোগ করেছেন। আলিফ লাম যোগ করার কারণে কি হলো? আলিফ লাম যোগ করার কারণে দিন নির্দিষ্ট হয়ে গেল। ইংরেজিতে আমরা যেই জায়গায় দি ব্যবহার করি, আরবিতে ঠিক সেই জায়গায় ব্যবহার করা হয় কি? আলিফ লাম। একটা বাড়ি, একটা ঘর, একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা সড়ক, যে কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করার জন্য ইংলিশে আমরা দি ব্যবহার করি, তখন সেই জিনিসটা নির্দিষ্ট হয়ে যায়, একমাত্র হয়ে যায়। যেমন ধরুন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে বন্দর থেকে নারায়ণগঞ্জ যাবার রাস্তা কোনটি, হুইচ ইজ দ্য রাইট ওয়ে ফ্রম বন্দর টু নারায়ণগঞ্জ টাউন, এখন আপনি যদি এর জবাবটা এইভাবে দেন, ফ্রম বন্দর টু নারায়ণগঞ্জ দিস ইজ এ ওয়ে, তো প্রশ্নকর্তা বুঝে নেবে যে নারায়ণগঞ্জ যাবার এটা একটা রাস্তা ঠিকই, আরো বিকল্প কোনো রাস্তা থাকতে পারে। যেহেতু আপনি বলেছেন দিস ইজ এ ওয়ে, তার অর্থ দাঁড়ায় কি? যে বন্দর থেকে নারায়ণগঞ্জ যাবার এটি একটি রাস্তা, তার মানে আরো কোনো বিকল্প পথ, বাইপাস কোনো রাস্তা থাকতে পারে। ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? কিন্তু যদি আপনি জবাবটা এইভাবে দেন, ফ্রম বন্দর টু নারায়ণগঞ্জ টাউন দিস ইজ দ্য ওয়ে, আপনি যদি দি বলেন, ওয়ে শব্দের আগে যদি আপনি দি যোগ করেন, তাহলে অর্থটা কি দাঁড়ালো? বন্দর থেকে নারায়ণগঞ্জ যাবার এটাই হচ্ছে একমাত্র রাস্তা, ওয়ানলি ওয়ে, আর কোনো বিকল্প পথ, কোনো সাবস্টিটিউট ওয়ে, অল্টারনেটিভ ওয়ে, কোনো বাইপাস ওয়ে আর নাই। একটা দি ব্যবহার করার কারণে ওই রাস্তাটা নির্দিষ্ট হয়ে গেল নারায়ণগঞ্জ যাবার জন্য। ঠিক তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইন্না দীনা এভাবে বলেন নাই, বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্য রিলিজিয়ন ইন দ্য সাইট অফ আল্লাহ ইজ ইসলাম, ইজ অনলি ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, হতে পারে না। বলে সুবহানাল্লাহ। যারাই আল্লাহর বিধান ইসলামকে মানবে তারাই পাবে শান্তি। যেই ধর্মের মানুষ হন না কেন, ইসলামের বিধান যারা মানবে তারাই শান্তি পাবে, ইসলাম যারা মানবে না তারাই অশান্তির ভিতরে থাকবে। এই দুনিয়ায় যেখানে যা কিছু আছে সবকিছুই কিন্তু আল্লাহর বিধান মানে কিনা বলুন? সবকিছু আল্লাহর বিধান মানে কিনা? খালি আল্লাহর বিধান, আল্লাহর আইন মানে না কারা? মানুষ। সবকিছুই আল্লাহর আইন মানছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। এরা কি আবার নিকট বর্ণিত একমাত্র জীবন ব্যবস্থা ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন মতবাদ, অন্য কোন মতাদর্শের মাঝে শান্তি খুঁজছে নাকি? অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে, আসমান এবং জমিনে যেখানে যা কিছু আছে সবকিছুই হুকুম মেনে চলছে কেবলমাত্র আল্লাহর। জোরে সোরে বলুন, কার হুকুম? আল্লাহর নাম আরো জোরে নিতে হবে, সবাই বলুন কার হুকুম? আর এই হুকুমটা সকল কিছুই, এই হুকুম মানতে হবে তাওআন ওয়া কারহা, উইলিংলি অর আনউইলিংলি, ইচ্ছায় হোক
আর অনিচ্ছায় হোক, সবকিছুই হুকুম মানছে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর। আর একবার বলো সুবহানাল্লাহ। যেমন ধরুন সূর্য, সূর্য হুকুম মানে কার? আরো জোরে বলুন কার? ওই সূর্যটা প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এর কোনো ব্যতিক্রম আমরা কখনো দেখতে পাই না, আমরা কখনোই শুনতে পাই না। ওই সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হয়েছে, এরকম কি কখনো শুনেছেন কিনা আপনারা? আপনাদের মুরব্বিয়ান কেউ কখনো শুনেছে কিনা? আর কোনোদিন কি শোনা যাবে? যাবে শোনা? এই সূর্যটা প্রতিদিন পূর্ব দিক থেকে সানরাইজ হয়, পূর্ব দিক থেকে সানসেট হয় পশ্চিম দিকে গিয়ে, এই যে রেগুলারিটি, এটা কার হুকুমে চলছে? এই সূর্যটা কার হুকুম, কার বিধান, কার রুল মেনে চলছে? জোরে বলুন। আল্লাহর রুল, আল্লাহর বিধান মানছে সূর্য। চন্দ্রের দিকে তাকান, এই চন্দ্র আল্লাহর হুকুম মানছে। চন্দ্রটা, চন্দ্রের যার সাথে জোয়ার ভাটার সম্পর্ক, বিজ্ঞানীরা বলেছেন ওই চন্দ্রটা যে অবস্থানে রয়েছে, এই অবস্থান থেকে সামান্য একটু যদি উপরে উঠে যেত, এই দুনিয়ার সমস্ত নদী নালা খাল বিলের জোয়ার ভাটা সব বন্ধ হয়ে যেত, পানিগুলি শুকিয়ে যেত। এরপর সমুদ্র আর মহাসমুদ্র সব কিছু পানি শূন্য হয়ে যেত। ওই মরার নদীতে, মরা সমুদ্রে এক ফোঁটা পানির আমদানি কেউ করতে পারত না। আবার যদি ওই চন্দ্রটা তার অবস্থান ছেড়ে দিয়ে সামান্য একটু পরিমাণ নিচে নেমে আসতো, এই দুনিয়ার সমুদ্র আর মহাসমুদ্রে খালে বিলে নদী নালায় এমন জোয়ারের বান ডেকে যেত, গোটা ভূপৃষ্ঠ পানির নিচে আচ্ছাদিত হয়ে যেত, প্লাবিত হয়ে যেত। কিন্তু ওই চন্দ্রটা হুকুম মানছে কেবলমাত্র আল্লাহর, যার কারণে চন্দ্র কখনো 1 ইঞ্চি পরিমাণ তার কক্ষপথ ছেড়ে উপরের দিকে উঠে যায় না, আবার কখনো সে 1 ইঞ্চি পরিমাণ নিচের দিকেও নেমে আসে না। ওই চন্দ্র হুকুম মানে কার? সূর্যের কথা বলেছি, সূর্য আল্লাহর হুকুম মানছে। বিজ্ঞানীরা সূর্য সম্পর্কে বলেছেন ওই সূর্যটা যেই অবস্থানে রয়েছে তার অবস্থান ত্যাগ করে সামান্য একটু যদি উপরে উঠে যেত, এই পৃথিবী সব বরফের নিচে আচ্ছাদিত হয়ে যেত, তাপমাত্রা কমে যেত, পৃথিবীটা বরফের নিচে ঢাকা পড়ে যেত। আর যদি সূর্য তার কক্ষপথ ছেড়ে সামান্য একটু নিচে নেমে আসতো, গোটা সোলার সিস্টেম, গোটা সৌর জগৎ জ্বলে পুড়ে সারখার হয়ে যেত, ভস্ম হয়ে যেত। কিন্তু সূর্যটা কখনোই 1 ইঞ্চি উপরেও যায় না, নিচের দিকে আসে না, একই মাত্রায় একই মেজারমেন্টে সে ঘুরপাক খাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আবার দেখুন দিন এবং রাতের আবর্তন আর পরিবর্তন, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এই যে অল্টারনেশন অফ নাইট অ্যান্ড ডে, রাত কখনো দিনের স্থান অধিকার করে না, দখল করে নেয় না, আবার দিন কখনো রাতের স্থান দখল করে নেয় না। এই যে দিন এবং রাত্রির আবর্তন পরিবর্তন, এখানে হুকুম চলছে কার? আমরা তো চিন্তা করি না। আল্লাহ পাক বলছেন এর ভিতরেও আল্লাহর অস্তিত্বের নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তন পরিবর্তনে তাদের জন্য নিদর্শন রয়েছে, আয়াত রয়েছে যারা বুদ্ধিমান। দোজ হু আর ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং, যারা বুদ্ধিমান, বোধ শক্তি সম্পন্ন, তাদের জন্য রয়েছে ইনডিড সায়েন্স, এদের জন্য রয়েছে একটা কি রয়েছে? নিদর্শন, আল্লাহর অস্তিত্বের নিদর্শন। এই অল্টারনেশন অফ নাইট অ্যান্ড ডে, রাত এবং দিনের আবর্তন পরিবর্তনের মধ্যে রয়ে গিয়েছে। বলো সুবহানাল্লাহ। এই সব কিছু হুকুম মানে কেবলমাত্র আল্লাহ। বৃক্ষরাজির দিকে তাকান, রাস্তার 2 ধারে অসংখ্য গাছপালা রয়েছে, বাড়ির বাগানগুলোতে অসংখ্য গাছপালা রয়েছে। সুন্দরবনে যান, বৃক্ষরাজি দিয়ে সাজানো গোছানো কত অসংখ্য তরুলতা রয়েছে। এই গাছগুলির দিকে একটু নজর করুন, এই গাছগুলি একই সূর্যের তাপ গ্রহণ করছে, একই মাটির সার গ্রহণ করে ওই গাছগুলি বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, অথচ একটা গাছের সাথে আর একটা গাছের কোনো মিল নাই।
এক একটা গাছ দেখতে এক এক রকম, আবার এক এক গাছের ফলের ধরনও এক এক রকম। বলুন সুবহানাল্লাহ। এখানে হুকুম চলে কার? খেজুর গাছ, খেজুর গাছের আগা কাটলে পরে যে সুমিষ্ট রস পাওয়া যায় শীতকালে, কেউ যদি মনে করে খেজুরের দাম অনেক বেশি আর খেজুর গাছের আগা কাটলেই যখন রস পাওয়া যায়, এত কষ্ট করার দরকার কি? এখন থেকে আমরা খেজুর গাছের গোড়া কাটবো, গোড়া কেটে আমরা রস বের করব। এই চিন্তা করে কেউ যদি বড় সাইজের একটা কুড়াল হাতে নিয়ে খেজুর গাছের গোড়া কাটতে শুরু করে দেয়, আর খেজুর গাছের গোড়া কাটতে কাটতে যদি একেবারে পাতালের অতল গহীনেও নেমে যায়, ওই খেজুর গাছের গোড়া থেকে এক ফোঁটার রস কেউ বের করতে পারবে কিনা? ওই খেজুর গাছ হুকুম মানে কার? একই গাছ, আগা কাটলে বেরোয় রস আর গোড়া কাটলে কি বেরোয়? কষ। হুকুম মানছে এখানে কার? হুকুম চলে এখানে কার? আবার দেখুন আখ এবং বাঁশ, ব্যাম্বু অ্যান্ড সুগার কেন, দেখতে তো একই রকম, শুধু একটা সাইজে মোটা আর একটা সাইজে চিকন। বাঁশ দেখতে মোটা আর আখ চিকন, কিন্তু স্বাদের বেলায় কেমন? কেউ যদি মনে করে আখ তো সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু বাঁশঝাড় সবার বাড়ির গ্রামে বাড়িতে আনাচে কানাচে বাঁশঝাড় রয়েছে, এত কষ্ট করে পয়সা দিয়ে আর সুমিষ্ট আখ কেনার কোনো দরকার নাই, আখ যখনই খাবার ইচ্ছা করবে তখন আমি বাঁশ চিবাবো। এই চিন্তা করে কেউ যদি বাঁশঝাড় থেকে বাঁশ কেটে চাবানো শুরু করে, ওই বাঁশ থেকে এক ফোঁটার রস বেরোবে কিনা? বেরোবে? মিষ্টি মিষ্টি রস কি বেরোবে? রস বেরোনো তো দূরের কথা, বাঁশ চিবালে মুখে দাঁত একটাও থাকবে না। এখানে হুকুম চলে কার? হুকুম চলছে আল্লাহর। এবার আপনি মহাশূন্যের এদিকে তাকান, স্পেস, মহাশূন্য জুড়ে কত কিছু রয়েছে, বিজ্ঞানীরা আবিষ্কার করে শেষ করতে পারছেন না। কত প্ল্যানেটস, কত গ্রহ নক্ষত্র, তারকারাজি, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, নোভা, নেবুলা, কত কিছু রয়েছে ওই মহাশূন্যে, আবিষ্কার করে শেষ করতে পারছে না, কোনোদিন পারবেও না। এই মহাশূন্য জুড়ে যেখানে যা কিছু রয়েছে এর সকল কিছুই সন্তরণশীল, সবকিছুই ঘূর্ণায়মান, কিন্তু একটার সাথে আর একটার কখনো অ্যাক্সিডেন্ট হয় না, চলার পথে কখনো একটার সাথে আর একটার ধাক্কা লাগে না। বলো সুবহানাল্লাহ। মার্স, ইউরেনাস, নেপচুন, প্লুটো সব কিছুই ঘুরছে, কিন্তু চলার পথে একটার সাথে আর একটার কখনো সংঘর্ষ লাগে না। বলো সুবহানাল্লাহ। সেখানে কি ট্রাফিক পুলিশ আছে নাকি? কিন্তু আমাদের দেশে, বিশ্বের বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ আছে, খাকি পোশাক পরা ট্রাফিক পুলিশ। তারপর রয়েছে গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল, এরপরেও অ্যাক্সিডেন্ট হয়। হাইওয়ে পুলিশের টহল, তারপরও অ্যাক্সিডেন্ট হয়। এমন কোনো দিনের পত্রিকা নাই যে দিনের পত্রিকার পাতা খুললে পরে 2-4-5টা দুর্ঘটনার খবর না পাওয়া যাবে, ঠিক কিনা? এত ট্রাফিক সিস্টেমের পরও দুর্ঘটনা ঘটে। এই পৃথিবীর সবচেয়ে কঠোর ট্রাফিক ল হচ্ছে আমেরিকায়। আমেরিকায় সবচেয়ে বেশি কঠোর ট্রাফিক ল, সেখানকার মানুষ আইন মেনে চলে, তারপরও অ্যাক্সিডেন্ট হয়। হয় কিনা বলুন? আমেরিকা অ্যাক্সিডেন্ট হয় না? আমি নিজেই একবার আমেরিকাতে একটা অ্যাক্সিডেন্টের কারণে, ট্রাফিক কি বলে ওই যে সড়ক দুর্ঘটনার কারণে সৃষ্ট এক ট্রাফিক জ্যামে আটকা ছিলাম 1 ঘন্টার উপরে। আমি যাচ্ছিলাম ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে অ্যারিজোনার ফিনিক্স সিটিতে, আমার বন্ধুর গাড়িতে চলে যাচ্ছিলাম। যাওয়ার পথে একটা জায়গায় গাড়ি থেমে গেল, দেখলাম সামনে শত শত গাড়ি আটকে আছে। কি ব্যাপার? খোঁজ নিয়ে জানলাম যে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক লোক মারা গিয়েছে, অনেক গাড়ি বিধ্বস্ত হয়েছে। সেই গাড়িগুলো, লাশগুলো পুলিশ সরাচ্ছে, আহতদেরকে নিয়ে যাচ্ছে। এই কাজগুলো করা হচ্ছে, যার কারণে এই ট্রাফিক জ্যাম। পৃথিবীর সবচেয়ে কঠোর ট্রাফিক সিস্টেম যে আমেরিকা, রাস্তার মোড়ে মোড়ে যেখানে রয়েছে শর্ট সার্কিট ক্যামেরা, আপনি ইচ্ছে করলেই স্পিড বাড়াতে পারবেন না। আপনি মনে করলেন আপনি তো কোথাও কোনো পুলিশ দেখছেন না, আপনি জোরে গাড়ি চালিয়ে গেলেন, যেখানে 60 মাইল স্পিড আছে সেখানে আপনি 65-70 মাইল স্পিড আপনি তুলতে পারবেন না। 60-র উপরে একটু যাবেন, সাথে সাথে ক্যামেরা আপনার গাড়ির ছবি তুলে নেবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার সেখানে রেকর্ড হয়ে যাবে। ওই রেজিস্ট্রেশন নাম্বার কম্পিউটারে দিয়ে আপনার নাম, আপনার ঠিকানা সব কিছু বের করে ফেলবে। সকালবেলায় আপনার কাছে পুলিশের দপ্তর থেকে চলে আসবে সমন,
জরিমানার সমন চলে আসবে। যার কারণে আমেরিকার মানুষ কঠোরভাবে ট্রাফিক সিস্টেম মেনে চলে, তারপরেও প্রতিদিন অসংখ্য অ্যাক্সিডেন্ট সেখানে হয়। একটু চিন্তা করে দেখুন, ওই মহাশূন্য, একটা পুলিশ নাই সেখানে, কোনো গ্রিন সিগন্যাল নাই, গ্রেড সিগন্যাল নাই, তারপরও আমরা কোনোদিন শুনি নাই যে একটা গ্রহের সাথে চলতে গিয়ে আর একটা গ্রহের মারাত্মক রকম একটা ধাক্কা লেগেছে, সংঘর্ষ হয়েছে। মার্স প্ল্যানেটের সাথে ইউরেনাসের একটা সংঘর্ষ হয়েছে এবং মার্স প্ল্যানেটের একটা ভাঙ্গা অংশ এই বন্দর মাদ্রাসার মাঠে এসে পড়েছে। এরকম কখনো কি কেউ শুনেছেন আপনারা? আর কোনোদিন কি শোনা যাবে? তাহলে চিন্তা করুন এবার, ওই মহাশূন্যে যা কিছু আছে, এই পৃথিবীতে যা কিছু আছে, এর চেয়ে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন গুণ জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন এই মহাশূন্যে, যা খালি চোখে দেখা সম্ভব নয়। কোনোদিন বিজ্ঞানীরা আবিষ্কারও করতে পারবেন না এরকম অসংখ্য জিনিস আল্লাহ পাক মহাশূন্যে সৃষ্টি করে রেখেছেন। কিন্তু এর একটা জিনিসও স্থির নয়, সব কিছুই ঘুরছে, সব কিছুই ঘুরছে। আশ্চর্য ব্যাপার, একটার সাথে আর একটা আর কখনো টক্কর লাগে না। এর কারণ এরা হুকুম মানে কার? লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে বাঁধিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ। সবকিছুই ঘূর্ণায়মান, মহাশূন্যে যা কিছু আছে সবকিছুই পরিভ্রমণশীল, সন্তরণশীল, সবকিছুই ঘুরছে। কিন্তু একমাত্র আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর রুল মানার কারণে সেখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় না, কোনো দুর্ঘটনা ঘটে না। সুবহানাল্লাহ। হুকুম মানছে সব আল্লাহ, হুকুম মানে না কারা? শুধুমাত্র আমরা মানুষেরা। ওখানে আল্লাহর আইন চলে, যার কারণে মারামারি, কাটাকাটি, হত্যা, সন্ত্রাস, বোমাবাজি, চাঁদাবাজি, মাস্তানি আল্লাহর এই সৃষ্টি জগতে নাই। যত মারামারি, যত হত্যা, সন্ত্রাস, জিঘাংসা, সব কিছু এই মনুষ্য জগতে। আর এই মানুষ কারা? এই মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, দ্য গ্রেটেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। আল্লাহর সৃষ্টির সেরা যে মানুষ, সেই মানুষ আমরা আল্লাহর আইন মানি না, আল্লাহর বিধান মানি না, আল্লাহর আইনকে আমরা তোয়াক্কাই করি না। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর আইন মানা তো দূরের কথা, এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর আইন মানা তো দূরের কথা, আল্লাহকে পর্যন্ত স্বীকার করে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, অথচ বলে আল্লাহ বলতে কেউ নাই। মুসলমানের ঘরে যে জন্মগ্রহণ করে নাই, একজন নন মুসলিম যদি এই কথা বলে ভগবান বলতে কেউ নাই, ঈশ্বর বলতে কেউ নাই, এভাবে যদি কেউ অন্য ধর্মের লোকেরা বলে সেটা তারা বলতে পারে, তাদের ইচ্ছা। কিন্তু একজন মুসলমান কখনো এই কথা বলতে পারে না যে আল্লাহ বলতে কেউ নাই। এটা কি বলা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ। এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন ব্যতি রেখেই আল্লাহ সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়ে যায়। আল্লাহ আছে কি নাই এই ডিবেট, এই বিতর্কে লিপ্ত হয়ে যায়। আর তারা কি করে? শয়তানের অনুসরণ করতে থাকে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ সম্পর্কে তুমি ডিবেট করো, বিতর্ক করো, তোমার কতটুকু জ্ঞান হয়েছে? ডক্টরের ডিগ্রি নিয়েছো আর মনে করেছো তুমি মহাজ্ঞানী হয়ে গিয়েছো। তুমি তো আইনস্টাইন হতে পারো নাই। আইনস্টাইন এত বড় একজন মহাবিজ্ঞানী, যার সারাটা জীবন কেটেছে জ্ঞান অন্বেষণে। আইনস্টাইনের মতো মহাবিজ্ঞানী জীবনের প্রান্ত বেলায়, জীবন সায়াহ্নে তিনি বলেছিলেন যে সারাটা জীবন তো আমি জ্ঞান বিজ্ঞান চর্চা করলাম, কিন্তু এই মৃত্যুর সন্ধিক্ষণে এসে আমার মনে হচ্ছে আমি যেন আমার সারাটা জীবন জ্ঞান সমুদ্রের তীরে দাঁড়িয়ে, জ্ঞান সমুদ্রের
তীরে পড়ে থাকা একটা বালুকণা নিয়ে নাড়াচাড়া করেছি মাত্র। হোয়াট ইজ নলেজ, জ্ঞান কি তা কিছুই বুঝতে পারি না। আইনস্টাইনের মতো মহাবিজ্ঞানী এমন কথা বলেছেন। আর একটু ডক্টরের ডিগ্রি নিয়ে বলে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো আল্লাহ, দেয়ার ইজ নো ক্রিয়েটার। খোদা বলতে, আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই। যদি থাকতো তাহলে আমরা তারে দেখি না কেন? বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর অস্তিত্বকে স্বীকার করবার জন্য তাকে দেখতে হবে। এর চেয়ে আনসাইন্টিফিক কথা বিজ্ঞানের এই চরমোৎকর্ষের যুগে আর কিছুই হতে পারে না। আমরা অনেক কিছু এরকম আছে যা না দেখে বিশ্বাস করি, দেখি না কিন্তু আমরা বিশ্বাস করি। এরকম অনেক জিনিস আছে কি না? দুই একটা জিনিসের নাম বলুন তো আপনারা। বাতাস, অনেকেই বললেন বাতাস। এই বাতাস কি আমরা দেখতে পাই? কিন্তু এমন কোন পাগলও কি আছে যে বলবে বাতাস যেহেতু দেখতে পাই না সুতরাং বাতাসের অস্তিত্ব আমি স্বীকার করি না? এরকম কথা কেউ কি বলতে পারবে? বাতাস আমরা দেখি না, অক্সিজেন দেখি না, হাইড্রোজেন দেখি না, কার্বন ডাই অক্সাইড আমরা দেখি না, শ্রবণ শক্তি, ইন্দ্রিয় যে শক্তিগুলি, এই শক্তিগুলি আমরা দেখি না কিন্তু আমরা এগুলো বিশ্বাস করি। গ্যাস আমরা দেখি না কিন্তু গ্যাসকে আমরা বিশ্বাস করি। এগুলো বিশ্বাস করি না কিনা বলুন? সিএনজি যে গাড়িতে চলে, এই গ্যাস, এই সিএনজি আপনার পেট্রোল, অকটেন, ডিজেল দিয়ে যে গাড়ি চলে ওগুলো তো দেখা যায়, ফুয়েলটা দেখা যায়। সিএনজি চালিত গাড়ি যে গ্যাস দিয়ে চলে ওই গ্যাসটা কি দেখা যায়? বার্নার যে চুলা জ্বালাই আমরা, গ্যাসের চুলা, আগুন যখন আমরা ওর ভিতরে ফেলি দপ করে জ্বলে ওঠে। কি কারণে? ভিতরে গ্যাস আছে। এই গ্যাসটাকে আমরা দেখতে পাই কিন্তু এমন কোন উন্মাদ, কোন পাগলও কি আছে যে বলবে যে গ্যাস বলতে কিছু নাই, অক্সিজেন বলতে কিছু নাই, যা যা দেখি না তার কোনো অস্তিত্ব নাই? এই কথা কি কোনো পাগল ছাড়া, বদ্ধ উন্মাদ ছাড়া এই কথা কেউ কি বলতে পারে? আল্লাহর অস্তিত্বকে মানার জন্য তাকে দেখতে হবে, না দেখলে বিশ্বাস করা যাবে না। না দেখলে আল্লাহর অস্তিত্ব বলে কিছু নাই বলে ঘোষণা দিতে হবে। এর চেয়ে মূর্খতা, এর চেয়ে অজ্ঞতা আর কিচ্ছু হতে পারে না। আল্লাহ যদি নাই থাকবেন, স্রষ্টা বলতে যদি কিছু নাই থাকবে তাহলে এই মহাজগৎ কি করে সৃষ্টি হলো? হাউ ইজ ইট পসিবল? হাউ ইট ওয়াজ ক্রিয়েটেড? কি করে এগুলো সৃষ্টি হয়ে গেল? এমনি এমনি সব কিছু সৃষ্টি হয়ে গেল, এটা কি হতে পারে? আমি যদি বলি আমার চোখের চশমাটা কেউ বানায় নাই, এটা এমনি হঠাৎ করে আমার চোখে এসে বসেছে, আপনারা কেউ বিশ্বাস করবেন? এই মাইকটা, এই স্পিকার, এটা কেউ বানায় নাই, হঠাৎ করে এখানে নাজিল হয়েছে, হঠাৎ করে, কেউ এটা সৃষ্টি করে নাই, এর কোনো ম্যানুফ্যাকচারার নাই, কোনো প্রস্তুতকারক নাই, এই প্যান্ডেলটা কেউ বানায় নাই। এইসব কথা যদি আমি আপনাদেরকে বলি, পাগল ছাড়া আর কি কিছু আমাকে বলা যাবে? এ কথা কেবলমাত্র পাগল বলতে পারে যে দেয়ার ইজ নো ক্রিয়েটার, খোদা বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই। স্রষ্টা অবশ্যই আছেন, আছেন কিনা বলুন? একবার একজন নাস্তিক হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। নাস্তিক বলছে স্রষ্টা বলতে কেউ নাই, আর হযরত ইমাম আবু হানিফা বলছেন স্রষ্টা বলতে অবশ্যই একজন আছেন এবং তিনি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল। একটুখানি জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, নাস্তিক বলছে খোদা বলতে কেউ নাই, ইমাম আবু হানিফা বলছেন আছে। নাস্তিক এবার বলল ঠিক আছে, এইভাবে আপনার সাথে আমি তর্ক করতে চাই না, বরং আপনার সাথে আমার বাহাস হবে। বাহাস মানে কি? সম্মুখ তর্ক যুদ্ধ। একটা মঞ্চ হবে, মঞ্চের উপরে দুই দল দাঁড়িয়ে যাবে, অসংখ্য শ্রোতা মণ্ডলী থাকবে, দুই গ্রুপ যুক্তি তর্ক দিয়ে তার মতকে গালেব করতে চাইবে, বিজয়ী করতে চাইবে। যে দল হারবে সেই দল বিজিত দলের মতটাকে মেনে নেবে। এটা হচ্ছে বাহাস। সেই বাহাসের ডাক দিল নাস্তিক, বলল সম্মুখ বিতর্ক হবে হাজার হাজার মানুষের সামনে। আপনি যদি আমাকে যুক্তি তর্ক দিয়ে বুঝাতে পারেন যে স্রষ্টা বলতে কেউ আছেন, আল্লাহ বলতে কেউ আছেন, তাহলে আমি আপনার ধর্ম ইসলাম কবুল করে নেব। আর যদি আপনি এটা প্রমাণ না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে নাস্তিক হতে হবে। ইমাম আবু হানিফা এই চ্যালেঞ্জটা মেনে নিলেন। দিনক্ষণ ঠিক হয়ে গেল। নির্দিষ্ট একটি জায়গায় একটা নদীর তীরে বাহাসের মঞ্চ তৈরি হলো।
সেইখানে নাস্তিক তার দলবল নিয়ে হাজির হয়ে গেল। অনেক সময় পার হয়ে যায়, কিন্তু ইমাম আবু হানিফার কোনো খবর নাই। অনেকক্ষণ পরে দেখা গেল ওই তো দূর থেকে ধীর পদে এগিয়ে আসছেন ইমাম আবু হানিফা ওই বাহাস মঞ্চের দিকে। ইমামকে আসতে দেখে নাস্তিক বলে উঠল, সেই কখন আপনার আসার কথা, আপনি এসেছেন এখন, আপনার সাথে কি বিতর্ক করব বলুন? আপনার মধ্যে তো পাংচুয়ালিটি বলতে কিছুই নাই, সময় অনুবর্তিতা বলতে কিছুই আপনার মধ্যে নাই, কি বিতর্ক করব বলুন? ওই নাস্তিক খুব খেপে গেলেন। ইমাম আবু হানিফা বললেন, আপনি খামাখাই আমার উপরে উত্তেজিত হচ্ছেন, এক্সাইটেড হচ্ছেন। আমি তো আপনার মতো নদীর এই পারে ছিলাম না, আমি ছিলাম নদীর অপর প্রান্তে, কষ্ট করে আমি এসেছি। নাস্তিক বললেন, আপনি আসলেন কেমনে বলুন? আপনাকে তো দেখলাম না কোনো নৌকায় চড়ে আসতে, কিভাবে আপনি আসলেন? ইমাম আবু হানিফা বললেন, আমি একটা নৌকায় চড়ে এসেছি, কিন্তু সেটা আসল কথা নয়। আসল কথা হচ্ছে আমি কিভাবে আসলাম নৌকায় চড়ে, সেটাই সেই ঘটনা হচ্ছে আসল ব্যাপার। আমি নদীর অপর প্রান্তে একটা নৌকার জন্য নদীর অপর প্রান্তে একটা গাছের নিচে অপেক্ষা করছিলাম। অনেক সময় ধরে কোনো লোক নাই, জন নাই, নৌকা নাই, মাঝি নাই, এরকম একটা নির্জন জায়গায় হঠাৎ করে আমি দেখলাম আমি যে গাছটার নিচে দাঁড়িয়েছিলাম সেই গাছটা আমার সামনে পড়ে গেল। আমি তো অবাক হয়ে গেলাম, এই গাছটা পড়লো কেমনে? গাছটাকে তো কেউ কাটে নাই। আমার অবাক অবস্থা কেটে যাওয়ার আগেই আরো বেশি আমি অভিভূত হয়ে গেলাম, বিস্মিত হয়ে গেলাম। দেখলাম কোত্থেকে একটা করাত চলে এলো। করাত এসে ওই গাছটাকে ফালি ফালি করে কাটতে লাগলো, আর একটা নৌকা বানাতে যে সাইজের তক্তার প্রয়োজন সেই সাইজের কতগুলো তক্তা বেরিয়ে এলো। এরপর দেখলাম কোত্থেকে কতগুলো পেরেক চলে আসলো। ওই পেরেক এসে ওই গাছের তক্তার মাঝখানে বসে যেতে লাগলো। এরপরে আসলো একটা হাতুড়ি, হাতুড়ি এসে ওই পেরেকের মাথায় ঠকাঠক বাড়ি মারতে লাগলো, আর একটা তক্তার সাথে আর একটা তক্তা জয়েন্ট লেগে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই আমার চোখের সামনে একটা নৌকা তৈরি হয়ে গেল। ওই নৌকাটা শুরুত করে এবার নদীতে নেমে গেল। আমিও জাম্প করে ওই নৌকায় চড়ে বসলাম, আর ওই নৌকায় চড়েই কিছু সময় আগে আমি নদীর এপারে এসে পৌঁছেছি। আপনারা তো বললেন সুবহানাল্লাহ, কিন্তু ওই নাস্তিক কি বলছে জানেন? নাস্তিক বলছে, ইমাম, জীবনে অনেক পাগলের গল্প শুনেছি, অনেক পাগলের গল্প শুনেছি, কিন্তু এরকম জলজ্জান্ত পাগল আমার চোখের সামনে এ তো আমি কল্পনাও করতে পারি না। এটা কি করে সম্ভব? যেখানে কোনো কাঠুরে নাই একটা গাছ কাটা হয়ে গেল, যেখানে কোনো মিস্ত্রি নাই সেখানে একটা নৌকা তৈরি হয়ে গেল। এটা কি করে সম্ভব হলো? বাতাস তো এই কাজ করতে পারে না, এমনি এমনি একটা নৌকা কেমনে তৈরি হয়? আবার কোনো মাঝি নাই, সেই নৌকায় চড়ে আপনি নদীর এপারে এসেছেন। আপনি কি আমাকেও আপনার মতো পাগল মনে করেছেন নাকি? ইমাম আবু হানিফা তখন বললেন, আমি আপনাকে পাগল মনে করি নাই, তবে আপনার প্রতি আমার বড় করুণা হচ্ছে। আমি অবাক হচ্ছি এই ভেবে, যেই মানুষ আপনি স্বীকার করতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না, ছোট্ট একটা ডিঙ্গি নৌকা তৈরি হতে পারে এমনি এমনি, কোনো মিস্ত্রি ছাড়া, কোনো প্রস্তুতকারক ছাড়া, এমনি এমনি হঠাৎ করে একটা নৌকা তৈরি হতে পারে, যেই মানুষ আপনি বিশ্বাস করছেন না, সেই মানুষ কি করে বিশ্বাস করলেন এত বড় মহাজগৎ স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে? এটা কি করে আপনি বিশ্বাস করলেন? ওই নাস্তিক তখন বলে উঠলেন, ইমাম, আমার বাইরের চোখ দুটো খোলা ছিল, কিন্তু অন্তরের চোখ দুটো ছিল বন্ধ। আপনি ছোট্ট একটা রূপক উদাহরণ দিয়েছেন, এটা তো বাস্তব কিছু নয়, বুঝতে পারছি। একটা রূপক উদাহরণ দিয়ে, একটা এক্সাম্পল দিয়ে আমার অন্তরের ওই বদ্ধ চোখটাকে আপনি উন্মিলিত করে দিয়েছেন, খুলে দিয়েছেন, উন্মোচিত করে দিয়েছেন। সেই খোলা চোখ দিয়ে, অন্তরের ওই খোলা চোখ দিয়ে আমি এবার আল্লাহর অস্তিত্বকে দেখতে পাচ্ছি, স্রষ্টাকে আমি দেখতে পাচ্ছি। আমি স্বীকার করে নিচ্ছি এই দুনিয়ার কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি হয় নাই, এর পিছনে একজন স্রষ্টা রয়েছেন। আমি হার মেনে নিলাম, আমি হার মানলাম। এবার আপনি বলে দিন কি পড়লে পরে মুসলমান হওয়া যায়, ঈমান আনা যায়? ইমাম আবু হানিফা বললেন, আপনি পড়ে নিন আমার সাথে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। এই পৃথিবীর কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি হয় নাই, এর পিছনে একজন স্রষ্টা রয়েছেন, তিনি আল্লাহ। তিনি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল। আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আছেন। আল্লাহ রব্বুল আলামিন গোটা মহাজগৎ সৃষ্টি করেছেন। এই মহাজগৎ সৃষ্টি করে এই মহাজগৎ কি করে চলবে তা না বলে দিয়ে তিনি ক্ষান্ত হয়েছেন তাই নয়, বরং ওই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকারাজি এইগুলি চলার জন্য যেমন একটা বিধান দিয়ে দিয়েছেন, ঠিক তেমনি করে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা যে মানুষ, ওই মানুষ সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর এই মানুষ কিভাবে চলবে সেই জন্য একটা বিধান দিয়ে দিলেন। সেই বিধানের নাম হচ্ছে আল ইসলাম। সেই বিধানের নাম কি? আল ইসলাম। আল্লাহর পেয়ারা হাবিব কি করলেন? এই আল্লাহর দিন ইসলাম তার সমাজে কায়েম করলেন, স্টাবলিশ করলেন, ইমপ্লিমেন্ট করলেন। তার সমাজের মানুষেরা শান্তি পেল। আল্লাহর হাবিবের যুগ, সেই যুগের মানুষগুলো ছিল অসভ্য, বর্বর, কুসংস্কারাচ্ছন্ন, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের। অথচ আল্লাহর পেয়ারা হাবিব ইসলামের বদৌলতে সেই যুগের ওই সমস্ত অসভ্য মানুষগুলিকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুসভ্য জাতে পরিণত করে দিয়েছিলেন। কিসের বদৌলতে? ইসলাম। জোরে বলুন, কিসের বদৌলতে? সেই যুগের মানুষ ছিল এতটাই অসভ্য যে তাদের জৈবিক চাহিদা পূরণের জন্য একজন নারীর প্রয়োজন ছিল, একজন মহিলার দরকার ছিল শারীরিক চাহিদা পূরণের জন্য। সেই মহিলাটা তার সম্পর্কে কি হয়, হোয়াটস দ্য রিলেশন বিটুইন দেম, এই নারী আর পুরুষের মধ্যে সম্পর্ক কি, এটা তাদের দেখার কোনো দরকার ছিল না। ওই মহিলা তার সম্পর্কে মা হয় নাকি বোন হয়, খালা হয় নাকি মামি হয়, দাদি হয় নাকি নানি হয়, এগুলো তাদের দেখার কোনো বিষয় ছিল না। বলুন নাউযুবিল্লাহ। এখানেই শেষ নয়, নারী জাতি মায়ের জাত, সবচেয়ে সম্মানিত জাতি। ওই নারী জাতিকে তারা এতটাই নিগৃহীত করত, অবজ্ঞা করত। নারী জাতি পণ্য সামগ্রীর মতো, তরি তরকারির মতো, আসবাবপত্রের মতো দোকানে পাটে, হাটে মাঠে ঘাটে বিক্রি হতো। নারীদেরকে কিনে কৃতদাসী হিসেবে যথেচ্ছা ব্যবহার, যা খুশি যেমন খুশি ব্যবহার তাদের সাথে করতো। বলুন নাউযুবিল্লাহ। কন্যা সন্তান, এমনকি কন্যা সন্তানকে পর্যন্ত তারা সহ্য করতে পারত না। কারো স্ত্রীর গর্ভে যদি কন্যা সন্তান জন্ম নিত, ওই কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় তারা মাটির নিচে পুঁতে রাখতো। বলুন নাউযুবিল্লাহ। সেই যুগে আল্লাহর হাবিব তার কালজয়ী আদর্শ ইসলামের বদৌলতে নারী জাতির মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহর হাবিব নারী জাতির মর্যাদা বাড়িয়ে দিলেন, কন্যা সন্তানের মর্যাদা বাড়িয়ে দিলেন। যেই যুগে কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা হতো, সেই যুগে আল্লাহর হাবিব বললেন, যেই ঘরে একজন রহমতের ফেরেশতা, যেই ঘরে একজন কন্যা সন্তান জন্মলাভ করে, সেই ঘরে একজন রহমতের ফেরেশতা প্রবেশ করে ওই কন্যা সন্তানটির মাথায় হাত বোলাতে থাকেন আর বলতে থাকেন, এই কন্যা সন্তানটিকে যে লালন পালন করবে, যে কে দিন শিখাবে, সৎপাত্রস্থ করবে, এই তিনটি কাজের আঞ্জাম যে ব্যক্তি দিতে পারবে, সে ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। কন্যা সন্তানের মর্যাদা বাড়িয়ে দিলেন, নারী জাতির মর্যাদা বাড়িয়ে দিলেন, কন্যা হিসেবে মর্যাদা বাড়িয়ে দিলেন, বধূ হিসেবে মর্যাদা বাড়িয়ে দিলেন, মা হিসেবে নারীর মর্যাদা বাড়িয়ে দিলেন। আল্লাহর পেয়ারা হাবিবের দরবারে এসে একবার একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সুদূর ইয়েমেন থেকে এসেছি, সুদূর ইয়েমেন থেকে আমার মাকে নিয়ে আমি এসেছি হজ করবার জন্য। অনেক কষ্ট করে আমি হজ করলাম, আমার মা হাঁটতে চলতে পারেন না, চলৎ শক্তিহীন। অনেক কষ্ট করে তাকে নিয়ে আমি সাফা মারওয়া সাই করেছি, কাবা শরীফ তাওয়াফ করেছি। এত কষ্ট যে করলাম, হজ সম্পন্ন করলাম, আমি এবার জানতে চাই আপনার কাছে আমার মায়ের হক আমি আদায় করতে পেরেছি কিনা। আল্লাহর পেয়ারা হাবিব এক বাক্যে জবাব দিয়ে দিলেন যে না, মায়ের হক এর দ্বারা পুরোপুরি আদায় হয় নাই। মাকে কোলে করে কাকে করে হজ করেছো আর মায়ের হক আদায় হয়ে গেল? মায়ের মর্যাদা কত বেশি। একবার একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আমার কাছ থেকে
খেদমত পাবার সবচেয়ে বেশি হকদারকে? আল্লাহর হাবিব বললেন তোমার মা। ওই সাহাবী আবারও জিজ্ঞেস করলেন হু ইজ দ্য নেক্সট, তারপরে কে? আল্লাহর পেয়ারা হাবিব বললেন তোমার মা। ওই সাহাবী আবারও জিজ্ঞেস করলেন তারপর কে? আল্লাহর পেয়ারা হাবিব বললেন তোমার মা। মায়ের কথা কয়বার বললেন? এরপরে ওই সাহাবী আবারও যখন জিজ্ঞেস করলেন তারপর কে আমার খেদমত পাবার হকদার? আল্লাহর পেয়ারা হাবিব এবার বললেন তোমার পিতা। মায়ের কথা বলেছেন কয়বার? মায়ের মর্যাদা বেশি। নারী জাতির মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো। পুরুষের জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন ব্যাপার, কিন্তু নারীর জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। যেই নারী মাত্র 4টা কাজ ঠিকভাবে করতে পারবে তার জন্য জান্নাত রিজার্ভ করে রাখা হয়েছে। বলো সুবহানাল্লাহ। সেই 4টি কাজ হচ্ছে আলমারআতু ইদা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য করবে মানে স্বামী যা বলবে তাই তার মানতে হবে এমন নয়, বরং স্বামীর শরীয়ত সম্মত আদেশ নিষেধগুলোই শুধু মানবে, যা খুশি বললো আর মানতে হবে এমন নয়। ও আহসানাত ফারজাহা, আর আপন সতীত্বের হেফাজত করবে। এই 4টি কাজের আঞ্জাম যেই নারী দিতে পারবে সেই নারী জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা হাবিব এইভাবে সমাজের প্রতিটা স্তরে মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন, নারীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন ইসলাম দিয়ে। শ্রমিকের মর্যাদা, কৃষকের মর্যাদা, মানুষকে মানুষের মর্যাদায় অধিষ্ঠিত করে দিয়েছেন আল্লাহর পেয়ারা হাবিব। কোরআনের বদৌলতে, ইসলামের বদৌলতে শান্তি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এমন শান্তি দিয়েছিলেন সেই সমাজের মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছিল। গভীর রাতে একজন সুন্দরী তরুণী একাকিনী তিনি হেঁটে যেতে পারতেন। ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত এই বিশাল ভূখণ্ড জুড়ে একজন সুন্দরী একাকিনী হেঁটে যেতে পারতেন গভীর রাতে। ওই নারীর মনে একটু চিন্তাও কাজ করতো না, আমি যে একাকিনী যাচ্ছি বাড়ির দিকে, প্রতিমধ্যে কোনো দুষ্কৃতিকারী দ্বারা আমি আক্রান্ত হতে পারি। এই চিন্তাটাও তার মনের মধ্যে কাজ করতো না, কারণ সেই সমাজ ছিল কিসের সমাজ? ইসলামের সমাজ। জোরে বলুন কিসের সমাজ? আরো জোরে বলুন কিসের সমাজ? ইসলামের সমাজ। এই ইসলাম যদি আমরা আমাদের প্রাইভেট লাইফে, পার্সোনাল লাইফ, কনজুগাল লাইফ, ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ, পলিটিক্যাল লাইফ, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামকে, আল্লাহর পেয়ারা হাবিবের কালজয়ী আদর্শকে, আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলামকে যদি মানতে পারি, আজকের এই আধুনিক যুগেও আমরা প্রকৃত শান্তি পাবো। ঠিক কিনা বলুন? আজকে কোথাও শান্তি নাই। আমেরিকা, ইউরোপ ঘুরে আসুন। ইউরোপ আমেরিকার প্রায় ডজন খানেক দেশ সফর করার সুযোগ আমার হয়েছে। এই সমস্ত দেশগুলিতে আমি অবজার্ভ করেছি এদের মধ্যে শান্তি নাই, বরং অশান্তির আগুন তাদের জীবনে দাউ দাউ করে জ্বলছে। সেই কারণে নন মুসলিমরা, অমুসলিমরা আজকে তাদের ধর্ম, সভ্যতা সবকিছু ছেড়ে দিয়ে দলে দলে ইসলামের পতাকা তলে সামিল হয়ে যাচ্ছে। কালেমা পড়ে তারা ইসলাম কবুল করে নিচ্ছে, যার কারণে গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের পুনর্জাগরণ সৃষ্টি হয়ে গিয়েছে। ইসলামের এই পুনর্জাগরণকে সহ্য করতে পারছে না ইসলাম বিরোধী শক্তিরা। সেজন্যই বিভিন্ন জায়গায় ইসলামের উপরে হামলা হচ্ছে, মুসলমানদের উপরে নির্যাতন চলছে, অত্যাচার নির্যাতনের স্টিম রোলার মুসলমানদের উপরে চালানো হচ্ছে। মুসলমানদের পায়ের তলা থেকে জমিন খসিয়ে দেওয়া হচ্ছে। মুসলমানদের দেশগুলি একটার পর একটা দখল করে নেওয়া হচ্ছে। এর কারণ কি? আমাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, আমাদেরকে বলা হচ্ছে বোমাবাজ। কোন মুসলমান সন্ত্রাসী হতে পারে না, কোন মুসলমান বোমাবাজ হতে পারে না। ঠিক কিনা বলুন? এগুলো ষড়যন্ত্র, এগুলো আন্তর্জাতিক চক্রান্তের অংশ। এগুলো হচ্ছে সুদূর প্রসারী নীল নকশার অংশ। আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে এই পুনর্জাগরিত যে রিলিজিয়ন, যে জীবন বিধান ইসলাম, এই ইসলামের অগ্রযাত্রাকে ঠেকাবার জন্য তারা সুপরিকল্পিতভাবে মুসলমানদের মধ্য থেকে কিছু সংখ্যক দাড়িওয়ালা, টুপিওয়ালা, লেবাসধারী লোকদেরকে টাকা পয়সার বিনিময়ে কিনে নিয়ে তাদেরকে দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ
করিয়ে এর মাধ্যমে গোটা ইসলামকে তারা কলঙ্কিত করার চেষ্টা করছে, ঠিক কিনা বলুন? এই কাজগুলি কারা করছে তাদেরকে আমাদের চিনতে হবে। এরা মুসলিম নামের কলঙ্ক, যারা বোমাবাজির মাধ্যমে, জঙ্গিবাদী আন্দোলনের মাধ্যমে, সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে আল্লাহর আইন কায়েম করতে চায়, ইসলাম কায়েম করতে চায়। ওরা আসলে ইসলাম চায় না। যারা বোমাবাজি করছে ওরা আল্লাহর আইন চায় না, বরং ওরা আল্লাহর আইনের বিরোধিতা করছে। আল্লাহর আইন কখনো বোমাবাজি করে কায়েম হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে ইসলাম কায়েমের জন্য তিনি জোর জবরদস্তিমূলক কোন আচরণ করেছেন, কারো উপর ইসলামকে জোর করে চাপিয়ে দিয়েছেন, এরকম কোন নজির আছে? আল্লাহর পেয়ারা হাবিবের জীবনে যতগুলি যুদ্ধ সংগঠিত হয়েছিল, একটা যুদ্ধ তিনি নিজে গায়ে পড়ে বাঁধিয়েছেন, এরকম কোন নজির আছে? বরং প্রত্যেকটা যুদ্ধ ইতিহাস সাক্ষ্য দেয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা যুদ্ধ ছিল ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক, প্রতিরক্ষামূলক, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আত্মরক্ষার জন্য, এগুলো রক্ষার জন্য, নিজেদেরকে, নিজেদের দিন ঈমান রক্ষার জন্য যখন হামলা এসেছে তখন নিজেদেরকে রক্ষার জন্য যুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন। আগ্রাসী কোনো আগ্রাসনমূলক কোনো যুদ্ধ আল্লাহর পেয়ারা হাবিব করেন নাই, বলুন ঠিক কিনা? আর এরা ইসলাম কায়েম করতে চায় বোমাবাজির মাধ্যমে। এর মাধ্যমে কি আল্লাহর আইন কায়েম হতে পারে? জাতির বিবেক, বিচারপতিদেরকে হত্যা করে, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক এদেরকে হত্যা করে আল্লাহর আইন কায়েম করতে চায়, বলুন নাউজুবিল্লাহ। যে পুলিশ বাহিনী নিজেদের জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে জনগণের জানমালের হেফাজত করছে, সেই পুলিশ বাহিনীর সদস্যদেরকে হত্যা করে আল্লাহর আইন কায়েম করতে চায়। এর নাম কি আল্লাহর আইন কায়েম করা? তারা বিভিন্ন জায়গায় বোমা ফাটায় আর বোমার সাথে লিখে দেয় আল্লাহর আইন চায়। এই জিনিসটা দিয়ে বোঝা যায় তাদের আসল উদ্দেশ্য কি। তাদের উদ্দেশ্য হচ্ছে এই বোমার সাথে যখন আল্লাহর আইন চাই লিফলেট যখন ছড়িয়ে পড়বে, লোকেরা তখন মনে করবে আল্লাহর আইন যারা চায় ওরাই হচ্ছে বোমাবাজ। অর্থাৎ দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামপন্থী মানুষ যত আছে সব বোমাবাজ। এইটা মনে করে যাতে সাধারণ মানুষ যাতে কোরআন থেকে, ইসলাম থেকে, মসজিদ, মাদ্রাসা, মাহফিল থেকে, ইসলাম থেকে, ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যায়। দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামী লেবাসধারী মানুষদের থেকে যেন নিরাপদ দূরত্বে অবস্থান করে, এইটা মানুষের মধ্যে তারা ঢুকাতে চায়, ঠিক কিনা বলুন? একজন মৌলানা সাহেব, একজন মুফতি, একজন মাদ্রাসার মুদাররিস, একজন মসজিদের সম্মানিত খতিব মসজিদে দাঁড়িয়ে, ময়দানে দাঁড়িয়ে যখন তিনি মানুষকে বুঝাবেন যে ভাই, মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি আসতে পারে না, এই জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ, সুতরাং আসুন আমরা সে আল্লাহর আইন মানি। এই কথাটা যখনই একজন আলেম, একজন ইসলামী চিন্তাবিদ বলবেন, তখন সাথে সাথে একজন সাধারণ মানুষ সে যেন মনে করে এই লোকটা একটা বোমাবাজ, এর জুব্বার পকেটে বোমা আছে, এরকম একটা ধারণা করে ওই লোকটার থেকে যাতে সব দূরে সরে থাকে। ইসলাম থেকে, কোরআন থেকে, ইসলামী সাহিত্য থেকে সবাই যেন দূরে সরে যায়। ইসলামের জাগরণকে এভাবে ঠেকিয়ে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে দিয়ে তারা এই কাজগুলি করাচ্ছে। এই কাজগুলি যারা করছে তাদের নামের সাথে যত বড় শায়েখ থাকুক, মৌলানা, মুফতি থাকুক, হাফেজ থাকুক, তারা এই সমস্ত সম্মানজনক লকবের কলঙ্ক, তারা এই সম্মানজনক লকবগুলিকে অবমাননা করছে। জোরে বলুন ঠিক কিনা? কোন মৌলানা, মুফতির সাথে এদের সম্পর্ক থাকতে পারে না। এদের পরিচয় একটাই, এদের পরিচয় একটাই। সে পরিচয় কি? এরা বোমাবাজ, সন্ত্রাসী। এরা সন্ত্রাসী। কোন সন্ত্রাসী ছাড়া এই কাজ কোনো আলেম করতে পারে না, যেহেতু ইসলাম এই শিক্ষা দেয় না। বরং ইসলাম কি শিক্ষা দেয়? মানুষের জান মালের হেফাজত করার শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কে দিয়েছে মানুষের জানের মর্যাদা? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন। সেই আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচালো, সে কি করলো? সে যেন গোটা মানব জাতির জীবনটাই বাঁচিয়ে দিল। মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষের জীবন
একজন মানুষকে হত্যা করলো, সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করলো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচিয়ে দিল, সে যেন গোটা মানব জাতির জীবন বাঁচিয়ে দিল। আর এরা কি করছে? মানুষ হত্যা করছে। শুধু মানুষ হত্যা করছে না, সাথে সাথে নিজেদেরকেও তারা হত্যা করছে, আত্মঘাতী হামলা করছে। আত্মঘাত মানে আত্মহত্যা। আত্মহত্যা কি ইসলামে জায়েজ আছে? এটা কি ইসলামে জায়েজ আছে? জায়েজ থাকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যুদ্ধের ময়দানে আত্মঘাতী হামলার বিধান তিনি করতেন। বরং আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করো না। আত্মহত্যা যে করবে তার স্থান হচ্ছে জাহান্নামের নিকৃষ্টতর পর্যায়, জান্নাতের সুঘ্রাণ তাদের নাসার অন্ধ্র দিয়ে প্রবেশ করবে না। যে ব্যক্তি আত্মহত্যা করবে, যে উদ্দেশ্যেই করুক, তার জানাজা পর্যন্ত পড়া জায়েজ নাই। বলুন নাউযুবিল্লাহ। এই জিনিসগুলো দিয়ে বোঝা যায় যারা আজকে এই কাজগুলো করছে তাদের মূল উদ্দেশ্য আল্লাহর আইন কায়েম নয়, বরং আল্লাহর আইন কায়েমের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, আল্লাহর আইনের বিরোধিতা করা। এটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। ওরা মানুষ হত্যা করছে আর এর মাধ্যমে তারা বলছে এরা শহীদ হবে, এই কাজ করে তারা শহীদ হবে, এবং এই কাজের নাম দিয়েছে তারা জেহাদ। বলুন নাউযুবিল্লাহ। এটার নাম জেহাদ নয়, বরং ওদেরকে প্রতিরোধ করুন। এই প্রতিরোধ করার নাম হচ্ছে জেহাদ। জঙ্গি সন্ত্রাসী বোমাবাজদেরকে প্রতিহত করার নাম জেহাদ। বলুন ঠিক কিনা? এরা ইসলামের শত্রু, এরা কোরআনের শত্রু, এরা আমাদের দেশের শত্রু, বিশ্ব মানবতার শত্রু, আল্লাহ এবং রাসূলের শত্রু। এদের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ হতে হবে। পুলিশ প্রশাসনকে, সরকারকে সহযোগিতা করতে হবে। আপনাদের জানা মতে যদি কেউ এই জাতীয় গুপ্ত সংগঠনের সাথে জড়িত থেকে থাকে, তাকে ধরিয়ে দেয়া আপনার আমার সকলের নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব। বলুন ঠিক কিনা? এই দায়িত্ব পালনের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। সমস্ত ষড়যন্ত্র চক্রান্তের জাল ছিন্ন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আসুন আমরা সেই কাজটি করি। আল্লাহর পেয়ারা হাবিব তার গোটা জীবনব্যাপী তিনি এই দায়িত্ব পালন করেছেন। আল্লাহর দ্বীনকে, আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলামকে তিনি তার সমাজে, রাষ্ট্রে, প্রতিটা ক্ষেত্রে কায়েম করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। আসুন সেই দায়িত্ব পালনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, ভীত সন্ত্রস্ত না হয়ে, বরং আমরা সব ইখতিলাফ ভুলে গিয়ে একই পতাকার নিচে সামিল হয়ে যাই। মুসলমানদের মধ্যে আজকে অনেক বিভেদ, ইখতিলাফ, কার মাথায় গোল টুপি, কার মাথায় লম্বা টুপি, কার মাথায় পাঁচকলি টুপি, কে কার পাগড়ি কত হাত লম্বা, কে মিলাদে দাঁড়ায়, কে বসে থাকে, তারপরে কে দল্লিন বলে, কে জল্লিন বলে, এরপরে কে কোন পীরের মুরিদ, কোন সিলসিলার মুরিদ। এই সমস্ত বিষয় নিয়ে আমরা মুসলমানরা মারামারি করি, অথচ এর সুযোগ নিয়ে ইসলামের শত্রুরা আজ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আজকে সময় এসেছে, উই হ্যাভ টু বি ইউনাইটেড। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য। নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। প্রাচ্য প্রতীচ্য শান্তি দিতে পারবে না, শান্তি দিতে পারবে কেবলমাত্র একমাত্র কি? আরো জোরে বলুন কি? ইসলাম। সেই ইসলামের পতাকা তলে দল মত নির্বিশেষে সবাই সমবেত হতে কি রাজি আছি? আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে ইসলাম কায়েম হোক, তাকে আমরা চাই। ইসলামী মূল্যবোধ কায়েম হয়ে যাক, তাকে আমরা চাই। সেই লক্ষ্যে আবারও ঐক্যবদ্ধ হতে আমরা সবাই কি প্রস্তুত আছি? আমাদের ক্ষেত খামার, কল কারখানা, শিক্ষাঙ্গন, সচিবালয়, সংসদ, প্রধানমন্ত্রী ভবন হয়ে বঙ্গভবন পর্যন্ত ইসলাম কায়েম হোক, ইসলামী মূল্যবোধ কায়েম হোক, তাকে আমরা চাই। সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে কারা কারা রাজি আছেন? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য আমাদের এই ওয়াদাকে কবুল করে নিন। সবাই বলি আমিন। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করছি না। আজকের মাহফিলে দূর থেকে নিকট থেকে যারা হাজির হলেন এবং আমার নিরস বক্তব্য গভীর মনোযোগ সহকারে যারা শ্রবণ করলেন, আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে নিঃসৃত শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রাণ ঢালা মোবারকবাদ। সাথে সাথে আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন,
বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এলাকাবাসী আপনাদের সবাইকেও জানাই মোবারকবাদ। আপনাদের সকলের প্রতি সনুর্বন্ধ অনুরোধ রইল, এই মাদ্রাসাটি আপনাদের জন্য একটি আমানত স্বরূপ। এই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে পড়তে দিবেন এবং অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করবেন। এতে কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আর এখানে একটি বই আছে, আপনারা এই বইটি এখান থেকে যাওয়ার সময় নিতে পারেন। এই বইটির নাম হচ্ছে নীল দরিয়ার দেশে। নীল দরিয়া কোন দেশে বলুন তো? সবাই জানে নীল দরিয়া হচ্ছে মিশরে। নীল দরিয়ার দেশ মিশর, ঐতিহাসিক দেশ মিশর। যেই দেশের, মিশর হচ্ছে সেই দেশ যেই দেশের প্রতিটা ইঞ্চি জমিনে লুকিয়ে আছে ইতিহাস, সেই দেশ হচ্ছে মিশর। হযরত মুসা আলাইহিস সালামের দেশ, হযরত ইউসুফ আলাইহিস সালামের দেশ মিশর। আবার ফেরাউন নমরুদেরও দেশ মিশর। যেই দেশে আজও ফেরাউনের লাশ মমি করে রাখা আছে, যেই দেশের বুক চিরে চলে গিয়েছে নীল নদ, সেই মিশর গত এপ্রিল মাসে আমার পরম শ্রদ্ধেয় পিতা তিনি মিশর সফর করেছিলেন এবং তার অভিজ্ঞতা দিয়ে তার ভ্রমণ কাহিনী রচনা করেছেন নীল দরিয়ার দেশে এই নামে। এই বইতে প্রায় 200 পৃষ্ঠা আছে, অফসেট পেপার, ম্যাট লেমে। পরম শ্রদ্ধেয় পিতার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার আব্বার জন্য আরও বেশি করে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া, দ্বীনের খিদমতের জন্য আরও সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ জীবন দান করেন। এই দোয়া সকলের কাছ থেকে কামনা করে আমার আলোচনা আজ এ পর্যন্তই। আল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কারো কিছু বলার আছে? সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। দয়া থেকে আমরা কেউ মায়ুস হয়ে যাই নাই, নিরাশ হয়ে যাই নাই মাওলা, কারণ আমরা জানি তুমি ক্ষমাশীল, তুমি দয়াবান, ক্ষমা করতে তুমি পছন্দ করো। ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। রব্বুল আলামিন তোমার সেই গুণের উসিলায় আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। এই দুনিয়ার সামান্য মোমবাতির আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। ওই জাহান্নামের আগুন কোটি কোটি বছর ধরে তুমি প্রজ্বলিত রেখেছো। দয়া করে মাওলা, জাহান্নামের আগুন আমাদের সকলের জন্য হারাম করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে এমন আমল করার তৌফিক দাও যাতে করে তোমার ওই জান্নাত আমাদের সকলের জন্য ওয়াজিব হয়ে যায় ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্য থেকে মা বাপ যাদের সারা জনমের মতো বিদায় নিয়ে গেছেন মাওলা, কবরের গহীন অন্ধকারে তাদের জন্য কোনো কিছু পাঠাবার পথ তো আর নাই। একটা পথই শুধু খোলা আছে, যেই পথ দিয়ে শুধু দোয়াই যেতে পারবে। আল্লাহ, আমরা দোয়া করি যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন তাদের মরহুম পিতামাতার কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, তাদের জীবনের সমস্ত গুনাহখাতা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা বাবা জীবিত আছেন, আমরা যেন আমাদের আম্মা আব্বার খেদমত করতে পারি মাওলা, তাদের হক যেন আদায় করতে পারি, সে তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ুন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আল্লাহ, আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত আছেন, অনেকে ডায়াবেটিসে আক্রান্ত, ডায়াবেটিসের রোগী, কিডনির রোগী, ব্রেইনের রোগী, হার্টের রোগী, গোপন ব্যাধিতে আক্রান্ত রোগী, রব্বুল আলামিন সকলের অসুখ বিসুখ তুমি ভালো করে দাও। আজকে আমরা কোনো ডাক্তারের চেম্বারে যাই নাই, তুমি ডাক্তারের ডাক্তার, তুমি চিকিৎসকের চিকিৎসক, মহা চিকিৎসক, তুমি শাফিউল আমরাজ। রব্বুল আলামিন দয়া করে সকলকে শেফায়ে আজেলা নসিব করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ, পরীক্ষার্থী ভাই বোনদেরকে পরীক্ষায় কামিয়াব হওয়ার তৌফিক দাও। সামনে এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, রব্বুল আলামিন
আয় আল্লাহ আমাদের পরীক্ষার্থী ভাই বোনদেরকে তাদের জেহেন খুলে দাও, পরীক্ষায় ভালো করার, পরীক্ষায় কাঙ্ক্ষিত রেজাল্ট করার তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের সকলের হালাল রুজিতে আরো বেশি করে তুমি বরকত দিয়া দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, যাদের পুত্র নাই পুত্র দাও, কন্যা যাদের নাই কন্যা দাও, নিঃসন্তানকে নেক সন্তান দান করো মাওলা। আয় আল্লাহ বিবাহযোগ্য যুবক যুবতী যারা আছেন সৎ পাত্রস্থ হবার তৌফিক দাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ একটা হাতও তুমি খালি ফিরাইয়া দিও না, হাতগুলি তুমি মঞ্জুর করে নাও। আয় আল্লাহ দয়া করে আমাদের সবাইকে হজ নসিব করে দাও রব্বুল আলামিন। যৌবন থাকতেই হজ নসিব করে দাও, যারা বার্ধক্যে গিয়েছেন তাদেরকেও হজ নসিব করে দাও। আয় আল্লাহ তোমার পেয়ারা হাবিবকে কত কাফের মুশরিকরা দেখলো, কত বেঈমানেরা দেখলো, আমরা তোমার পেয়ারা হাবিবের উম্মত দেখি নাই তোমার পেয়ারা হাবিবকে দিব্য চক্ষু দিয়ে, সম্ভব নয় দেখা রব্বুল আলামিন। কোরআনের মাহফিলে ফরিয়াদ করি মাওলা, জীবনে একটি বার তোমার পেয়ারা হাবিবকে খাবে জিয়ারত নসিব করে দাও। আল্লাহ তোমার পেয়ারা হাবিবকে স্বপ্নে দেখার তৌফিক দাও ইয়া রাব্বাল আলামিন। তোমার পেয়ারা হাবিবের রওজার কিনারে দাঁড়িয়ে সরাসরি সালাম জানাবার তৌফিক দাও। দয়া করে আমাদের সকলের মনের জায়েজ নিয়তগুলো, আশাগুলো, মুনাজাতগুলো তুমি মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না ওয়াতিনা ওয়ালা তাহরিমনা ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদ আন্না ইয়া করিম ইয়া রাব্বাল আলামিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আয় আল্লাহ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের প্রতি রহম করো মাওলা। আয় আল্লাহ আমাদের দেশের স্বাধীনতাকে কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখো। আয় আল্লাহ আমাদের দেশের স্বাধীনতার জন্য, আমাদের মাতৃভাষা বাংলার জন্য যারা জীবন দিয়েছেন দয়া করে শাহাদাতের দরজা নসিব করে দাও। আল্লাহ আমাদের দেশের 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি জমিনকে কোরআনের জন্য, ইসলামের জন্য তুমি মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যেই সমস্ত পাপিষ্ঠরা আমাদের দেশে বোমাবাজি করছে, অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে, রব্বুল আলামিন নানাভাবে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে মাওলা। আয় আল্লাহ এদের হাত থেকে আমাদের দেশটাকে তুমি রক্ষা করো। আয় আল্লাহ এদের পালাবার সমস্ত পথ তুমি বন্ধ করে দাও, এদের মুখোশকে জনগণের সামনে তুমি খুলে দাও। দয়া করে এই জঙ্গি বোমাবাজদেরকে হেদায়েত নসিব করে দাও। আয় আল্লাহ দয়া করে এদেরকে হেদায়েত নসিব করে দাও। আর যদি এদের নসিবে হেদায়েত না থাকে মাওলা, তাহলে এদেরকে জিল্লতি দিয়ে, গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের এই কোরআনের মাহফিল যারা আয়োজন করেছেন, এই মাদ্রাসাটিকে তুমি মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার বাণী যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এই মাদ্রাসা কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ, পৃষ্ঠপোষকবৃন্দ, এই মাদ্রাসায় যারা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তুমি, সকলের প্রতি তুমি অজর ধারায় রহমত বর্ষণ করো মাওলা। আল্লাহ তাদের জীবন সুখে রাখো, শান্তিতে রাখো মাওলা ইয়া রাব্বাল আলামিন। কোরআনের মাহফিলে, কোরআনের মাদ্রাসার জন্য যারা দান করেছেন, যেই নিয়তে দান করেছেন, সকলের দানের পেছনে যে নিয়ত রয়েছে ওই নিয়তকে তুমি মঞ্জুর করে নাও। আরো বেশি বেশি করে কোরআনের এই মাদ্রাসার খেদমত করার তৌফিক দাও আল্লাহ। কোরআনের মাহফিলের বদৌলতে এই এলাকাটিকে তুমি মঞ্জুর করে নাও। সব ধরনের দুনিয়াবি বালা মুসিবত থেকে হেফাজতে রাখো মাওলা। ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, ফসলের পোকা, পানির আর্সেনিক, নদীর ভাঙন, সব ধরনের দুনিয়াবি বালা মুসিবত থেকে গোটা এলাকাকে তুমি হেফাজতে রাখো মাওলা ইয়া রাব্বাল আলামিন। এই এলাকায় যত স্কুল, কলেজ, মাদ্রাসা রয়েছে রব্বুল আলামিন, আয় আল্লাহ বন্দর এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেশের নেতৃত্ব দিতে পারে এরকম নাগরিক তুমি বের করে দাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ
আমাদের মা বোনদের প্রতি রহম করো, তাদের ঘরগুলোকে শান্তির নীড় বানিয়ে দাও। মা বোনদের অসুখ বিসুখ তুমি ভালো করে দাও। তাদের সন্তানদেরকে নেককার, দিনদার, ইমানদার, পরহেজগার, নামাজি, মুত্তাকি বানাও ইয়া রাব্বাল আলামিন। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তুমি আরো বাড়িয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের মা বোনদেরকে এমন জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে হযরতে খাদিজা, হযরতে আয়েশা, হযরতে ফাতিমা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার সাথে জান্নাত নসিব হয়ে যায় ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আমাদের বলা না বলার সমস্ত মুনাজাতগুলি তুমি মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা লা তাদা' লানা যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাতি ইয়া কারীম ইয়া রাব্বাল আলামিন। আহ जाते है फलक पर रहम लाने के लिए, बादलो हट जाने दो आह जाने के लिए। रहम कर अपनाना आईने करम को भूल जा, हम तुझे भूले मगर तू न हमको भूल जा। कल को केरंदे हुए दुनिया के टकराए हुए, आए हैं अब तेरे दर पर हाथ फैलाए हुए। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून वसलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वजअल आखिर कलामिना इंदल मौति ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बारकातुहू।